ও আচ্ছা, আর কি আমাদের ইয়েরা এসেছে না, অনির্বাণ, সবাই আছে। না, আপনি যখন বলেন তখন আপনাদেরকে মূলত আমরা তো অন্যদিকে তাকিয়ে রাখবো। দেবদূত শুধু ডান দিকে তাকায়, একটু মিডিলে আমার অবস্থাটা এড়িয়ে যাওয়ার মতো। এর পাশে খেয়ালি দোস্তিরা, এর পাশে আমার গল্প মেজবাড়ি। এখানে আমার দুই পাশে যারা যারা দাঁড়িয়ে আছে তারা সবাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখানে প্রোটাগনিস্ট ছিল হচ্ছে খেয়ালিদি অর্থাৎ খেয়ালি দস্তিদার, তিনি ছিলেন মিসেস বোস। তাকে ঘিরেই মেজবাড়ির সমস্ত হাসাহাসি বলো আর সমস্ত দুঃখের ঘটনা, অভিমানের ঘটনা এবং আবার একজোট হয়ে যাওয়া সবই হচ্ছে আমার এই মিসেস বোসকে ঘিরে। আমার বাদিকে দাঁড়িয়ে আছেন দেবদূতদা, আমাদের সবার প্রিয় দাদা। দেবদূতদাও এখানে মেসের একজন বোর্ডার। আর ওপাশে হচ্ছে আবির এবং ওপাশে হচ্ছে কোনায় শুভশ্রী। ওরাও দুজনে মেজবাড়িতেই। আমার মেজবাড়িতে টোটাল 6 জন বোর্ডার ছিল। এখন যেখানে একজন যিনি নেই প্রধান চরিত্র, সে হচ্ছে পল্টুদা অর্থাৎ বিশ্বনাথ বসু। উনি ছিলেন মেস মালিক অর্থাৎ মিস্টার চক্রবর্তী। মেস অর্থে হচ্ছে একসঙ্গে হই হই করে বাঁচা নানা রকম কমেডি হওয়া, রানাদা যে সিনেমাগুলোর নাম বললেন। কিন্তু যেহেতু আমরা এখন একটু বেশি স্বার্থপর হয়ে গেছি এবং বেশি অশান্তি পছন্দ করি, তাই এই মেসে কিন্তু খালি ঘন ঘন অশান্তি হতে থাকে এবং সবাই কিন্তু এই বুড়িকে কোণঠাসা করতে থাকে। গল্পের যে মূল যে জায়গা সেটা আমার নেওয়া ধার করা বাংলাদেশের সাহিত্যিক হুমায়ুন আহমেদ অর্থাৎ হিমুর কাছ থেকে। কনসেপ্ট ওখান থেকে নেওয়া, কাহিনী বিন্যাস আমার, স্ক্রিপ্ট আমার। আপনারা সবাই দেখুন। আর এটাই বলার যে সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক তো আলাদা আলাদা বুননের হয়, আলাদা আলাদা ধাঁচের হয়। আমাদের উদ্ধত্ত এত বেড়ে গেছে, আমরা শুধুমাত্র খুব নিজের ক্লোজ ওয়ানকে ইম্পর্টেন্স দেওয়া ছাড়া বাইরের আর কাউকে ইম্পর্টেন্স দিই না, কিচ্ছু নিয়ে ভাবি না। আর এর বাতিল বস্তু বলতে আমরা বুড়োদেরই বুঝি। আর এখন সমাজ যেভাবে এগোচ্ছে, সমাজের সাথে সময় বলবো, যুব সমাজকে দোষ না দিয়েই বলছি যে এখন সত্যি সত্যি বাবা মাকে সেলফ সাফিসিয়েন্ট হতে হচ্ছে। বুড়ো বয়সে এ আমার লাঠি, ও আমার ছড়ি, এসব ভাবার আর টাইম নেই। এখন নিজেদেরই লাঠি ছড়ি হয়ে থাকতে হচ্ছে। সেইখানে দীপান্বিতার এই গল্পটি, যেটা অভিনয় করতে করতে আমি বুঝেছি এবং আমি নিজের জীবনেও সেটা কিছুটা হলেও ফলো করি, যে একা থাকা হয়তো একটু কষ্টের হলেও একা থাকার থেকেও আত্মীয় মানে কি, আত্মার যারা বন্ধু, তো আমার রক্তের সম্পর্কে যারা আত্মীয় নয় তারাও তো আমার বন্ধু। সুতরাং এই আত্মীয়তা যদি যত বাড়ানো যায়, একটু ভালোবাসা যায়, আমি আমার মনা আর মনার বাবার থেকে যদি একটু বেরোনো যায়, তাহলে কিন্তু এই ভালোবাসার মানুষজন চারিদিকে ছড়িয়ে থাকে। তো এই ভালোবাসাই গুলোই হচ্ছে আসল, যেটা আমরা ভালোবাসতে ভুলে গেছি। দীপান্বিতা ভারী সুন্দর বলেছে যে সত্যি সত্যি আমরা যেখানে প্রেমের গল্প, প্রেমের সিনেমা, প্রেমের কবিতা এত চল ছিল, আসলে প্রেমের ডেফিনেশনটাই এখন বদলে গেছে। এখনকার মেয়েরা লজ্জা খুব একটা পায় না, আমি দেখেছি। ব্লাশও খুব একটা করে না, বরঞ্চ মেয়েরা এখন ছেলেদের থেকে অনেক স্মার্ট, অনেক স্মার্ট। এটা যত দেখি এবং এটাই ঠিক, এটাই সত্যি, কারণ এটা একদিন হওয়ারই ছিল। তো সেই জন্যই বলবো যে আজকে এইখানে যে বাতিল বুড়ির একটা গল্প, যাকে সবাই কর্নার করতে চায়, সেও যে একটা মানুষ দিনের শেষে, সেও যে ভালোবাসতে জানে, ভালোবাসতে চায়, সবাইকে নিয়ে বাঁচতে চায়, এটাই কিন্তু একটা বেঁচে থাকার গল্প, আমি থেকে আমরা হয়ে ওঠার গল্প। আর এখানেই দীপান্বিতার সার্থকতা। আমি খেয়ালিদিকে খেলু বলে ডাকি, আর আমাদের খুব রোমান্টিক একটা সম্পর্ক আছে, সেটা আমি বলছি কেন এই কথাটা বললাম, সেটা হলো পরিবারের বাইরেও আমাদের এমন সম্পর্ক থাকে যে সম্পর্ক মানে খেয়ালিদি জাস্ট যেটা বললেন রক্তের সম্পর্কের বাইরের সম্পর্ক, যেগুলো কিন্তু আমাদের বাঁচতে শেখায়। মানে জীবনের শেষ দিন পর্যন্ত মনে হয় যে বেঁচে আছি। দেখুন, মৃত্যু একটা অবশ্যম্ভাবী জিনিস, সেটা নিয়ে হাহুতাশ করে কিচ্ছু ভেবে সময় নষ্ট করার মানেই হয় না। এবং বেশি বয়সে যে একটা কালারফুল লাইফ হতে পারে, সেইটা কিন্তু দীপান্বিতা ধরার চেষ্টা করেছে। যে জীবন মানে এখনকার কাজের মধ্যে আপনারা হালামুলের বাধাই হোক বলতে পারেন। আমি যখন বড় হচ্ছি সেই সময় দ্য ব্রিজেস অফ মেডিসন কাউন্টি দেখেছি, যেখানে মেরিল স্ট্রিপ তখন ঠিক খেয়ালিদির এখন যা বয়স
সেই বয়সে স্বামী কাছে থাকেন না, মাঝে মাঝে আসেন সপ্তাহান্তে, এবং মেল স্ট্রিপে আমি এখনো মানে সংসার না ভেঙে যায় উনি কিছু বললে। তো মেল স্ট্রিপ সম্পর্কে আমি একেবারে অন্ধ আর কি। তো যাই হোক, তো সেখানে আমি বলছি ইমিডিয়েট যে ফ্যামিলি, তার সন্তানরা বড় হয়ে গেছে, স্বামী কাছে থাকেন না, তিনি চোখ মেলে বাইরেটা এবার দেখছেন, কারণ সংসার করে সারা জীবন তিনি একেবারে নিজেকে শেষ করে ফেলেছেন। এবং হালা বলে তোমরা বাধাইও যদি দেখো, দেখবে একই ধরনের অভিজ্ঞতা। তো আমাদের নানা রকমের গল্প আছে। এই মেষবাড়ি কিন্তু আমি বলছি বসন্ত বিলাপ বা ৭৪ বা আমাদের বাংলা উপন্যাসে বারবার মেষবাড়ি যেভাবে এসেছে তার থেকে একটু ভিন্ন, এবং সেখানে সব আছে, রং, রস, রূপ, গন্ধ সব আছে, গোল করতাল, ঝগড়া ঝাঁটি, অশান্তি সব আছে। এবং আমি এখানে আমার খুব ভালো লাগছে আবির এবং শুভশ্রীকে সবার আগে আমি আলাপ করাবো, কারণ আমি যতবার ভাবছিলাম যে আমাকে সাংবাদিক বন্ধুরা শিওর ভাবছেন যে প্রখ্যাত অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী কথা আমি বলছি কিনা। আমি এখানে পরিষ্কার করে দিলাম যে ওনারা নন, এরা আবিরের খুব প্রয়োজন, ওরা এখানে আছেন। বাকিদের আমি আমার বললামই না, অনির্বাণ তো আমাদের নিয়ে ব্যস্ত নয়, ও ছবিটা যেভাবে সামলেছে এখন ওর লোকজন তাকে সাহায্য করেছে। দীপান্বিতা আপ্রাণ চেষ্টা। মহিলা নির্দেশকদের সম্পর্কে দু একটা কথা বলবো। আমরা এর আগে মেজবাড়িতে যে একটি বাংলা বহুল ছবি দেখেছি, ৭৭৫, এখানে কি সেরকমই কিছু ছায়া দেখতে পাবো, নাকি এটা একটু অন্য আঙ্গিকে থাকছে? অবশ্যই নামের যখন মিল আছে, ৭৪ আমরা একটা মেসকে দেখেছি, একদমই ঠিক বলেছেন। আর এখানেও একটা মেসকে দেখব, তবে এখানে মেসের মাত্র ৬ জন মেম্বারকে দেখানো হয়েছে। এখানে মেস মালিক হচ্ছে বিশ্বনাথ বসু আমাদের বাংলা চলচ্চিত্রে একটি বিখ্যাত নাম বলতে পারি, এবং সে খুব মজার মানুষ এবং মানবিক দিক থেকেও সে ভীষণ ভালো। এখানে মেস মালিকের চরিত্র সে ভীষণভাবে অতিবাহিত করেছে, এবং এখানে মেসের মধ্যে কিন্তু একটা যেটা খুব কমন একটা ব্যাপার, খুব আলাদা করে একটা ব্যাপার, সেটা হচ্ছে পুরো সম্পর্ক বুননের ছবি। প্রত্যেকজন মেস বোর্ডারের সঙ্গে বিশ্বনাথ বসুর সম্পর্কই বলুন বা আমাদের যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার খেয়ালি দস্তিদার, তার সম্পর্ক, এই সম্পর্ক বুননই দেখানো হয়েছে মেনলি। একজন বৃদ্ধার স্বামী মারা যাওয়ার পরে এসে উপস্থিত হয়েছেন মেসে, বৃদ্ধাশ্রমে না গিয়ে তার জীবনের বাকি দিনগুলো খুব সুন্দর করে অতিবাহিত করবেন বলে। কিন্তু এখানে এসে উনি বুঝতে পারেন যে এত স্মার্ট একটা লাইফে, এত স্মার্ট একটা সোসাইটিতে কিন্তু আজও কিন্তু বৃদ্ধারা যত সুন্দরী হন, যত স্মার্টই হন, যখন একটা বয়সের পরে তারা পৌঁছে যান, বৃদ্ধ বা বৃদ্ধারা, তার কিন্তু অপাঙ্ক্তেই থাকেন। আমাদের ড্রয়িং রুমে না থেকে বেডরুমে কোথাও একটা লোকানাই ওনারা থাকেন। এই নিয়ে ছবি। আর শেষে উনি খুব সুন্দর একটা, আমি ওনার মুখ দিয়ে একটা খুব সুন্দর বার্তা দিয়েছি যে একসাথে বাঁচার নামই জীবন। প্রত্যেকটা ঘরে আলাদা ফ্রিজ, আলাদা খাট, আলাদা ল্যাপটপ নিয়ে বাঁচাটা কিন্তু জীবন নয়। জীবন মানে হচ্ছে সবাই মিলে হৈ হৈ করে বাঁচা, সবাই সবার খোঁজ খবর রাখা, সবাই সবাইকে আগলে রাখা, সামলে রাখা। অনেক মেজবাড়ি, তার অনেক রকম লোক আর অনেক রকম তাদের মানসিকতা। ৭৪ তো একটা হিস্ট্রি, ইতিহাস। কিন্তু এই এখন যে মেজবাড়ি আমরা দেখব, আমি যাতে অভিনয় করেছি দীপান্বিতার ডিরেকশনের গল্পে, এটা এখনকার দিনের খুব একটা নর্মাল ছবি। আমি যে রোলটা করেছি, আসলে বয়স হলে সব মানুষই কিরম মনে করে আমাকে বোধহয় আর কারোর দরকার নেই। এই যে দরকার নেই, একটু দুঃখ, কিন্তু তাও একটা পজিটিভ এনার্জি আছে। এইটা আজকের দিনে ভীষণ মানুষ রিলেট করতে পারবে, মনে করবে যে এই চরিত্রকে তো আমি দেখেছি। তো এই মেজবাড়ি আর ওই মেজবাড়ির কোনো তফাৎ নেই, একটাই মিল, যে নানা রকম লোক নানা পরিবেশ থেকে আসছে, নানা রকম গল্প করছে, কখনো রাগছে, আনন্দ করছে, সব মিলিয়ে মিশিয়ে শুটিংও খুব ভালো হয়েছে, গল্পও ভালো, আর দীপান্বিতার ডিরেকশন সত্যিই ভালো। আর এখানে অভিনয় করে কিছু কিছু মুহূর্তে আমার নিজেরই খুব ব্যক্তিগতভাবে চোখে জল এসে গিয়েছিল। মনে হলো কিছুদিন পর তো আমিও এরকম বুড়ো হয়ে যাব, তখন কি আমিও এরকম একা একা কোথাও থাকবো? যাই হোক, কিন্তু পরে মনে হয়েছে না, গল্পটা ভালো, কারণ গল্পের শেষটা বলে মজা নষ্ট করব না। গল্পের শেষটা আমাকে অনেক আশা, উদ্দীপনা, ভালোবাসা দিয়েছে। প্রথমেই বলি, মেজবাড়ি
একদম অন্যরকম একটা গল্প। আমরা সাধারণত যে ধরনের ছবি দেখি তার থেকে অনেকটা আলাদা একটা সম্পর্কের গল্প। তো সেখানে দাঁড়িয়ে থেকে অনেকগুলো সম্পর্ককে এখানে দেখানো হয়েছে, যারা কিন্তু চাইলেই তাদের নিজেদের বাড়িতে থাকতে পারতো, কিন্তু কোনো কারণে হোক থাকতে পারেনি। তো সেই মেসবাড়িতে তারা আশ্রয় নিচ্ছে। তো আমার চরিত্রটার নাম হচ্ছে বিকাশ, এবং আমি একজন স্টুডেন্ট। আমি অনেকবার ধরে চাকরির চেষ্টা করছি, অনেক দিন ধরে পরীক্ষা দিচ্ছি, বিভিন্ন পরীক্ষায় কিন্তু সফল হতে পারছি না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে, এবং আমি কিছুটা মানে ধার্মিক, ভীষণভাবে ঠাকুরে বিশ্বাসী, তার সাথে কিছুটা মজাও রয়েছে আমার এই ছবিতে আর কি। আমার চরিত্রটার কথা যদি বলতে হয়, মানে অভিনয় করার সত্যি এরকম ভালো চরিত্র সত্যি বোধহয় সবাই চায়, কারণ আমার চরিত্রটাই হচ্ছে ক্যানিং থেকে আসা আর কি, যারা সার্ভেন্ট হিসেবে কাজ করতে আসে প্রত্যেকটা বাড়িতে, তারাই মেনলি বাড়িটাকে বেঁধে রাখে আর কি। তো সেরকমই একটা চরিত্র যে প্রত্যেকের সাথে একটা আলাদা আলাদা বন্ডিং আছে, কারোর সাথে প্রচণ্ড মজা করছে, কাউকে দেখে তার প্রতি অনেক দায়িত্ব থাকে, যেহেতু সে মেসের পরিচারিকা। সেখানে দাঁড়িয়ে ভালো লাগছে না, বাট দায়িত্বটা করতে হচ্ছে। কিন্তু খেয়ালিদির চরিত্রটা, অর্থাৎ যে বুড়িমাকে আর কি আমরা দেখেছি, তো সেই কাকিমা, আমার কাকিমা, আমি কাকিমার মালতী। তো মালুর সঙ্গে কাকিমার একটা ভীষণ অন্যরকম সম্পর্ক, কারণ কাকিমা অনেক কিছু করতে যায় সবার জন্য, ভালোবেসে আগলে রাখার জন্য, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে মালু সবসময় এটা বোঝায় যে কাকিমা তুমি যেটা করছো সেটা ঠিক হচ্ছে না, সেটা এরকমভাবে করো না, ওরকমভাবে করো না। তো কখনো কাকিমার ভালো লাগে, কখনো খারাপ লাগে, কখনো পরে ভেবে দেখে, কিন্তু ভেবে দেখে আবার যা করে সেগুলো সবটাই গল্পে রয়েছে, সবটা বলে দিলে তো হবে না। তো সেরকম একটা চরিত্রটা ভীষণ অন্যরকম। মানে পরিচারিকা বলতে যেটা বোঝায় যে শুধুমাত্র টাকার বিনিময়ে সে কাজ করে তা নয়। যখন অনেক রকমের সিন আমরা পেয়েছি করতে গিয়ে, যেখানে সত্যি একটা ইমোশনাল টাচ আপ রয়েছে, একটা ইমোশনাল টাচ রয়েছে প্রত্যেকটা মানুষের সঙ্গে এই পরিচারিকার। তো সেটা একটা ভীষণভাবে আমার মনে হয় দর্শকদেরকে ছুঁতে পারবে।